ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে একটা দারুণ ধামাকা একটা ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসটা যেটা আমি করতে যাচ্ছি, এই কোশ্চেন গুলো হুবহু কিন্তু তোমাদের এসএসসি জিডিতে এইরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে। তো আমি বলেছিলাম যে তোমাদের লাইভ ক্লাস করাবো অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি আজকে যেহেতু আমার টিউশন থাকে, তো সেই কারণে আমি কিন্তু করাতে পারছি না। তো আজকে আমি ক্লাস রেকর্ডেড দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লাইভ ক্লাস করাবো, তোমাদেরকে কথা দিয়েছি মানে করাবো। তো ব্যাপারটা হচ্ছে এই যে কোশ্চেন গুলো নিয়ে এসেছি, এই কোশ্চেন গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। আমি এসএসসি জিডি থেকে নিয়েছি, বাট এই কোশ্চেন গুলো তুমি যদি ডাব্লিউবিপি, কেপি, আরপিএফ পরীক্ষা দাও, তার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একবার একটা ক্লাস গুলো দেখো, 15খানা কোশ্চেন নিয়েছি, 15টা কোশ্চেন দেখো। এরপরে তুমি যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন দেখতে পারবে, এবং কিন্তু তোমরা কি করতে পারবে, কোশ্চেনে কিন্তু আনসারও করতে পারবে। চলো তাহলে প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে যে তিনটি সংখ্যার অনুপাত 4:5:6, এবং তাদের লসাগু বলে দিয়েছে যে 180। তাদের গসাগু কত? যখন এই টাইপের প্রবলেম থাকবে, আমরা সংখ্যাগুলোকে ধরে নেবো। একটা হচ্ছে 4x, একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 6x। বাস হয়ে গেল। এরপরে দেখো এদের গসাগু বের করবো বা এদের লসাগু বের করবো, যেহেতু আমাকে লসাগু বলে দিয়েছে। তাহলে দেখো লসাগু বের করার সময় দেখো এটা কি x দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে যাচ্ছে। জাস্ট এইভাবে ভাবো, আর এইভাবে প্রত্যেকটা অঙ্ক হবে। এরপর দেখো আবার 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে এটা 2, এটা 5, আর এটা 3। বাস হয়ে গেল। তাহলে আমাদের লসাগু কি হয়ে যাবে, প্রত্যেকটার গুণফল হয়ে যাবে, তাই তো? প্রত্যেকটা গুণফল হয়ে যাবে। বাস হয়ে গেল। আর এই লসাগুটাই তো হচ্ছে 180। বাস আমাদের হয়ে গেল। দেখো এটা কত হয়ে যাচ্ছে, এটা 2 4 15, 4 15 60, মানে হচ্ছে 60x সমানই হয়ে গেল 180। এটাই ইমপ্লাই করছে যে কি x সমান হয়ে গেল 180 ডিভাইডেড বাই 60, সমানই হচ্ছে 3 6 18, মানে হচ্ছে 3। এইবার দেখো এইখানে আমরা যখন কোনো সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে আমরা ভাগ চলে যাই, তখন কিন্তু সেই সংখ্যাটাই গসাগু হয়। তাহলে এইখানে এক্স টাই গসাগু, আর এক্স এর মান আমি 3 পেয়ে গেছি, আর গসাগুই চেয়েছে কোশ্চেনে। তাহলে আমাদের কিন্তু এটা 3 অ্যান্সার হয়ে গেল, যেটা এ অপশন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর এইভাবে করব, হয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো পরবর্তী কোশ্চেনটা আরো সহজ এবং খুব ইম্পর্টেন্ট। বলছে পরপর 4টি জোড় সংখ্যার গড় বলে দিয়েছে 16। তাহলে সর্বনিম্ন সংখ্যাটি কোনটা হবে এর মধ্যে? তাহলে দেখো আমাকে দেখো পরপর সংখ্যা যদি জোড় সংখ্যা, যেমন 2 4 6 8 10 এরকম করে। তো দেখো 2 যদি প্রথম জোড় সংখ্যা হয়, তাহলে তারপরের জোড় সংখ্যাটা কত আসছে, 2 যোগ করে, তারপরটা কত আসছে 2 যোগ করে, তারপরটা কত, সব 2 যোগ করে 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 আসছে। তার মানে আমি যদি প্রথম সংখ্যাটা x ধরি, পরের সংখ্যাটা কত হবে, x+2। তার পরবর্তী সংখ্যাটা হবে x প্লাস কত 4, তার পরবর্তী সংখ্যাটা কত হবে x+6। বাস এটা হয়ে গেল আমাদের পরপর 4টি জোড় সংখ্যা। এইবার কি করতে হবে দেখো, যেহেতু গড় বলে দিয়েছে 16, তাই আমি এদের যোগ করে দেবো, এবং কত দিয়ে 4 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু 4টে সংখ্যা, তাহলে 4 দিয়ে আমি ভাগ করে দিলাম। এবার গড় তো এদের বলে দিয়েছে 16। বাস হয়ে গেছে। এবার দেখো এটা ইমপ্লাই কি করছে দেখো। দেখো আমরা কি করছি, একটা এক্স, দুটো, তিনটে, চারটে এক্স, তাহলে 4x হয়ে গেল। এবং এলো যোগ করছি, দেখো 2 6 6 12, তাহলে এটা 12 হয়ে গেল। এরপর দেখো এটার সঙ্গে জাস্ট এটা মাল্টিপ্লাই করে দেবো, গুণ করে দেবো, তাহলে এটা কত হয়ে যাবে, 64। জাস্ট এটা ক্যালকুলেশন, কিছুই নেই। 4x সমান হচ্ছে 64 মাইনাস 12, সমানই হচ্ছে 52। তার মানে হয়ে গেল x সমান কত দাঁড়াচ্ছে, x সমান দাঁড়াচ্ছে 52 ডিভাইডেড বাই 4, সমান সমান হচ্ছে 13। মানে হচ্ছে আমার কত, x সমান হয়ে যাচ্ছে 13। x সমান 13, মানে তো আমি প্রথম ছোট সংখ্যাটা ধরেছিলাম x, তার মানে ছোট সংখ্যাটা হয়ে গেল আমাদের 13। বোঝা গেছে? তো ছোট সংখ্যাটা হচ্ছে 13। তাহলে এইখানে কিন্তু আমাদের আমাদের এটা সম্ভবই না। 4টি জোড় সংখ্যার গড় যদি এত হয়, সর্বনিম্ন সংখ্যাটা, এবার জোড় সংখ্যাটাও কিন্তু এখানে 13 হচ্ছে না। তো ভেবেই লাভ নেই। আমার এখানে একটা অপশন আছে অনির্ণীয়, ঠিক আছে? তো অনির্ণীয়, তাহলে অনির্ণীয় হবে। এই নিয়ে হচ্ছে প্রশ্ন, তাহলে এটা হয়ে আমাদের কি হয়ে যাবে, ডি অ্যান্সার, আমাদের ডি অ্যান্সার। আশা করে বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেনটা করি। দেখো কি বলছে। বলছে যে কি এর সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছে, যেখানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা যদি বিভাজ্য হতে হয়, কিন্তু আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু খুব ভালো করে সুন্দরভাবে শিখিয়েছিলাম। কি করব, যেগুলো যেগুলো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দেবো। দেখো 3 দ্বারা এটা বাদ, এটাও বাদ, আবার দেখো এই 3টাও বাদ, আচ্ছা 4, আর এদিকে 5 9, তাহলে এই দুটো আবার যোগফলটাও, যেটা দিয়ে যোগফল হবে সেটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য, বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে থাকছে কত, এখানে 8। তাহলে 8, আর এখানে এ আছে, এর মান কত বসালে এমন দুটো সংখ্যার যোগফল পাবো যেটাতে আমার হয়ে যাবে, 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। যদি 5 বসাই তাহলে হবে না, 13 হচ্ছে। 3 বসালে 11 হচ্ছে, হবে না। 6 বসাই 14 হচ্ছে, হবে না। যদি 4 বসিয়ে দিই, তাহলে এর জায়গায় যদি 4 বসাই, তাহলে 8 আর 4 কত, 12, আর 12 তো 3 দ্বারা বিভাজ্য। তার মানে
এখানে আমার এ সমান কত হয়ে গেল 4, তার মানে আমার এখানে ডি অ্যান্সার হয়ে গেল 4 অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এইভাবে খুব সহজভাবে আমরা করব। চলো পরবর্তী কোশ্চেন করি, দেখো কি বলছে। বলছি একটি কাজ এ করছে, তাহলে এগুলো আমরা কিচ্ছু করবো না, জাস্ট এ কত দিনে করছে এভাবে করবো। আমাদের বেসিক ক্লাসের প্লেলিস্ট দেওয়া আছে, অবশ্যই কিন্তু দেখে নিবে। এই ভিডিওর ডেসক্রিপশনেও থাকবে। আবার আদার্সটা আছে তোমার 2023-এ করেছি, ওইখানে সমস্ত করে দেওয়া আছে। আর 2024-এ আমরা আস্তে আস্তে করছি, তো সমস্ত কিছু অঙ্ক কিন্তু করে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। চলো এ কি বলছে দেখো, একটা কাজ করতে পারে 20 দিনে। বি ওই কাজটা করতে পারে কত দিনে, আচ্ছা এটা 10 দিনে, সরি। এ কত দিনে করতে পারছে 10 দিনে, বি কত দিনে করতে পারছে 20 দিনে। এখন বলছে উহারা সি কে সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করে। তাহলে কি বলছে যে কি এ বি ছিলই এবং সি কেও সঙ্গে নিল, উহারা একসঙ্গে দেখো একসাথে সি কে সাথে নিয়ে কাজটা করলে সময় লাগছে কত 5 দিন। বাস, তাহলে আমি জানি না মোট কাজ কত, মোট কাজ হচ্ছে এদের এলসিএম বা লসাগু, লসাগুটা কত 20, বাস মোট কাজ হয়ে গেল আমার এটা। এই মোট কাজকে যদি এ একাই করে তাহলে কিন্তু এদের দক্ষতাটা কত পাবো 2, একদিনে কাজ করবে কতটা 2 ইউনিট, বি কতটা করবে 1 ইউনিট, এবং তিনজন মিলে একদিনে কত ইউনিট কাজ করবে 4 ইউনিট। বাস আমার অঙ্ক তুমি এতটা হয়ে গেছে, মানে কাজ কমপ্লিট। এবার ওই কাজটি সি একা কত দিনে করতে পারবে, দেখো আমরা কি পেয়ে গেছি, এ প্লাস বি প্লাস সি সমান পেয়ে গেছি 4 দক্ষতা। এবার দেখো এ এর দক্ষতা বি এর দক্ষতা পেয়ে গেছি, এ আর বি এর দক্ষতা কত 2 + 1 মানে হচ্ছে 3। এবার এরা যদি দুজনে 3 হয়ে যায়, এটাকে যদি আমাকে সমান করতে হয়, তাহলে সি এর মান কত হবে, অবশ্যই 1 হবে। ভালো করে বোঝো, তার মানে সি এর দক্ষতা কিন্তু আমি পেয়ে গেলাম, সি এর দক্ষতা হয়ে গেল 1। তাহলে সি যদি 1 দক্ষতা নিয়ে এত ইউনিট কাজ করে, তাহলে কাজ করতে কতদিন সময় লাগবে, টোটাল কাজ ডিভাইডেড বাই দক্ষতা সমানই হচ্ছে 20 দিন সময় লাগবে, যেটা হয়ে গেল অপশন বি। আমাদের 20 দিন সময় লাগবে, অপশন বি অ্যান্সার। টু ইজি, খুব সহজ। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে যে কি পি প্লাস কিউ ইস টু রুট ওভার অফ পি কিউ সমান 2:1 হলে পি ইস টু কিউ এর মান কত, পি ইস টু কিউ চেয়েছে, ভালো করে বোঝো। এই অঙ্কটা আমরা অপশন টেস্ট করে করব। দেখো পি প্লাস কিউ বলে দিয়েছে, ইস টু বলে দিয়েছে, পি কিউ রুট বলে দিয়েছে। এইখানে দেখো যদি আমি অপশন সবসময়, দেখো আমি এইখানে অপশন সবসময় যখনই অপশন টেস্ট করবে, রিজনিং বলো ম্যাথ বলো, সবসময় সি অপশন টেস্ট করবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো সি অপশন যদি টেস্ট করি, তাহলে দেখো এখানে আমি যদি পি এর মান 1 আর কিউ এর মান 1 যদি নিয়ে নিই, তাহলে পি প্লাস এটা হলো ইস টু দেখো 1 × 1, তাহলে আমার কত দাঁড়াচ্ছে, এটা 2 কত দাঁড়াচ্ছে রুট ওভার 1 × 1 মানে 1, তাহলে 2:1 চলে এলো। তার মানে কি হয়ে গেল, আর এটার মানই বলে দিয়েছে যে 2:1, তার মানে এখানে আছে পি আর পি ইস টু কিউ এর মান কিন্তু 1:1 আমরা পেয়ে গেলাম। বাস এতটাই সহজ, বেশি জটিল করে যাবো না। অপশন টেস্ট করে দেখবো, অপশন টেস্ট করে তুমি তাড়াতাড়ি করতে পারবে এমনি সলিউশনের থেকে, ঠিক আছে। তাহলে এটা আমাদের সি কিন্তু অপশন কারেক্ট অ্যান্সার। বাস, চলো পরবর্তী কোশ্চেন করে দেখো কি বলছে। বলছে একটি সাধারণ অধ্যয়নের বইয়ের চিহ্নিত মূল্য 800 টাকা। চিহ্নিত মূল্য মানে হচ্ছে এমপি বা মার্কেট প্রাইস, বলছে চিহ্নিত মূল্য 800 টাকা। এখন কি বলছে, যদি একটি এটি 15% এবং 20% পরপর ডিসকাউন্টে বিক্রি করা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে। খুব সহজ, দেখো যখন ডিসকাউন্ট দিবে তখন আমরা এটা জানি যে কি মাইনাস করে এ প্লাস বি মাইনাস প্লাস, এটা প্লাস হয়ে যাবে, তাই তো এটা প্লাস হয়ে যাবে। আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক করেছি, যারা করেনি তারা বেসিক ক্লাসটা দেখে নিবে, কিসের শর্ট করার বেসিক ক্লাস 2 দিন আগেই করেছি, সেটা কিন্তু পেরিয়ে যাবে। বাস, এটা হয়ে গেল। আমরা কি পেলাম, যে কতটা টোটালে ছাড় দেওয়া হলো, তাহলে মোটের ওপর কত ছাড় দিল, তাহলে মোটের উপর ছাড় দেওয়ার জন্য এটা 5 20 100, আর 5 একে 5, 3 5 15। তাহলে এখানে দেখো কত হয়েছে, -35 প্লাস 3 সমানই হচ্ছে মাইনাস কত, মাইনাস হয়ে গেল 32। তার মানে আমার 32% টোটালের ওপরে ছাড় দিয়েছে, এই যে মাইনাস চিহ্নটাই তার মানে বলছে যে কি ছাড় দিয়েছে। এখন কি চেয়েছে, এখন চেয়েছে যে কি আমাকে কত টাকায় তাহলে আমি বিক্রি করলাম। দেখো যখন বিক্রি করলাম, চলো এই জায়গাটাতে একটু মুছে দিই, চলো এই জায়গাটাতে করব, জায়গা তো শর্ট। চলো দেখো এবার আমি কি করব, যে কি এইখানে দেখো আমার কত টাকায় বিক্রি করলাম, তখন সেই হিসেবে বিক্রি করার জন্য এটা যেটা আমার টোটাল টাকা সেটা ইনটু কি করতে হবে 100 নিচে বসাবো, এবং যত পার্সেন্ট বলেছে সেই মার্কস নম্বরটাকে আমি বাদ দিয়ে দেবো। বাস, যতটা বলবে পার্সেন্ট তার যে ভ্যালুটা আমি বাদ দিয়ে দেবো।
বাস এটাই তো সিস্টেম। তাহলে এইভাবে যদি করে দেখো তাহলে এটা কাটছে, দুটো শূন্য কেটে গেল, বাস হয়ে গেল। তাহলে 8 কত হয়ে গেল, 68। 100 থেকে 32 বাদ দিলে 68। তো আমার এটা কোন করো, 8 8 64, 4 6 48, 48 আর 6 হয়ে গেল আমাদের 44। তাহলে আমাদের 544 কিন্তু অ্যান্সার হয়ে গেল, এই অপশন। টু ইজি। এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি। কি বলছে দেখো, বলছে 2:2। এটা তো কিছুই না, নর্মাল একটা অঙ্ক। বলছে যে কি এদের গসাগু, আর এই টাইপের প্রচুর কোশ্চেন আসছে তোমাদের পরীক্ষাতে, ঠিক আছে, ভালো করে সাবধানে আস্তে সুস্তে করবে। দেখো এইখানে আমাদের কি দিয়েছে দেখো, আমি এগুলোকে আমরা ভগ্নাংশে আকারে লিখে নিব। তাহলে এটা 100 হয়ে যাবে, কারণ দশমিক উপরে 2 ঘর আছে। এখানে দেখো এটাকে আমি ভগ্নাংশে পরিণত করবো 244/100। এটাকে আমরা ভগ্নাংশে পরিণত করবো 336 ডিভাইডেড বাই 100। এবার ভগ্নাংশের আমরা কিন্তু লসাগু গসাগু বের করা আমরা কিন্তু ক্লাস করিয়ে দিয়েছি বেসিক ভালোভাবে। তাহলে দেখো আমাকে যখন গসাগু বলেছে তাহলে উপরগুলোর গসাগু নিব। উপরগুলো যখন গসাগু নিব তখন এখানে একটুখানি বুদ্ধি খাটাবো। কিভাবে দেখো, যে গসাগু দেখো 3, মানে দেখো নিচে তো 100ই হবে, যেহেতু নিচে আমি লসাগু নিব। তাই লসাগু যদি নিই তাহলে 3 হয়ে লসাগু আমার 100 হয়ে গেল। এইবার আমাকে বের করতে হবে যে কি গসাগু ওপরগুলোর কত। যদি 3 নিই তাহলে আমার 003 হবে, 0.0003 হবে। এখানে কি 3 দিয়ে কি প্রত্যেকটাকে বিভাজ্য? একদমই না। এটা বিভাজ্য হলো, এটা না। আবার 5 দিয়ে তো হবেই না। 2 দিয়ে প্রত্যেকটা বিভাজ্য, একদম বিভাজ্য। কিন্তু যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি কিন্তু 4 দ্বারা দেখবো। দেখো এটাও 4 দ্বারা বিভাজ্য, কারণ এর দুটো অঙ্ক দ্বারা করি 16, লাস্টের দুটো অঙ্ক দ্বারা যে সংখ্যা সেটা দেখবো যে 4 দ্বারা বিভাজ্য কিনা। 16 4 দ্বারা বিভাজ্য, 44 4 দ্বারা বিভাজ্য, 36 ও 4 দ্বারা বিভাজ্য। তার মানে এদের গসাগু হবে 4। তাহলে 4 বসিয়ে দেবো। বোঝা গেছে তো। 4-এর জায়গায় যদি তোমার এরকম থাকতো যে 6, তাহলে 6 দ্বারা দেখতাম। বা 9 থাকলে হতোই না, তখন কিন্তু আমার গসাগু কত হতো, 2 হতো। যদি অপশন হিসেবে, যদি অপশন দিত, তাহলে আমাকে ওটাই করতে হতো। বোঝা গেছে। বাট অপশন তো ওরকম হওয়ার কথা নয়। এবার দেখো, এবার আমরা এটাকে যখন দশমিকে পরিণত করব তাহলে কি করব, আমরা সংখ্যাটাকে নিয়ে নিব যে একের পরে দুটো শূন্য, তাই এই দিক থেকে 2 ঘর পর দশমিক নিব, 1 ঘর আর একটা শূন্য নিয়ে নিব, যেহেতু আর ঘর নেই। তারপরে দশমিক নিব। তাহলে এটা কত হয়ে গেল, 0.04, যেটা হয়ে গেল অপশন ডি। এটা হয়ে গেল অপশন আমাদের ডি অ্যান্সার। চলো পরবর্তী 8-এর দাগের কোশ্চেনটা দেখো। বলছে কত টাকা বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে। ইজি, কত টাকার। তার মানে আমাকে পি বের করতে দিয়েছে। তাহলে পি সমান আমরা কি জানি, আই ইন্টু 100। আই মানে কত, সুদ। সুদ কত, 1 টাকা। তাহলে 1 ইন্টু 100 বসে গেল। এবার বলছি যে আহ 8টি, তাই তো, আর মানে হচ্ছে 100, 10%, এবং ইন্টু টি বসাবো। টিটা দেখো কি বলে দিয়েছে, টিটা বলে দিয়েছে একদিন, তাই তো। এই একদিনটাকে আমাকে কি করতে হবে, বছরে নিয়ে যেতে হবে, যেহেতু এখানে বলেছে যে বার্ষিক। বছরে নিয়ে যেতে গেলে আমাকে কত দিনে এক বছর, 365 দিনে। তাহলে 365 দিয়ে এটাকে ভাগ করে দেবো। বাস, অঙ্ক হয়ে গেল। এবার যখন আমি এখানে 1/365টা বসাবো, তখন মেন ভগ্নাংশের নিচে দিয়ে কোনো ভগ্নাংশ নিচেরটা ওপরে চলে যায়, তাহলে এটা কি হয়ে যাবে, 365টা ওপরে চলে যাবে। তাহলে এটা এখানে বাদ হয়ে যাবে। বোঝা গেছে। তাহলে আমার দাঁড়াচ্ছে কত দেখো, এইখানে 10 দিয়ে এখানে একটা শূন্য কেটে গেল। আমার দাঁড়াচ্ছে 3650। জাস্ট এটার সঙ্গে এটার গুণ করলাম, 3000, মানে পি হয়ে গেল 3650। তাহলে আমার কোনটা অ্যান্সার, অ্যান্সার হয়ে গেল বি। টু ইজি। আর এই টাইপের যে এই যে দিনে 1 টাকা এই টাইপের অঙ্ক দিলে ঘাবড়ে যায় অনেকে, বাট আমরা আস্তে সুস্তে পড়ে ভালো করে অঙ্কটা করবো। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো কি বলছে, একজন দোকানদার 10টি পাখা কিনে 10টি ফ্যানের দামে 8টি পাখা বিক্রি করে, লাভের শতাংশ কত। টু ইজি কোশ্চেন। চিন্তা ভাবনা আস্তে সুস্তে করবে। দেখো আমি বলছি যে 10টা পাখা, ধরো 10টা পাখা আমি কিনেছি 80 টাকায়। কেন 80 টাকা দিলাম, যেহেতু 8 টাকা আমাকে এখানে 8টি পাখা বিক্রি করেছে, যাতে ভগ্নাংশ না আসে, গোটাই চলে আসে। ঠিক আছে। তার মানে আমার হয়ে গেল ক্রয় মূল্য হয়ে গেল, এটা সিপি হয়ে গেল, ঠিক আছে, এটা সিপি, আমি এত টাকায় কিনেছি। এইবার হচ্ছে বিক্রির সময় কি করছি, যে 10টি ফ্যানের যে দাম, তার মানে কি 8টা ফ্যান বিক্রি করছি এখন 80 টাকায়, তাই তো। 10টি ফ্যানের দামে তাহলে 80 টাকায় আমি 8টা বিক্রি করছি। তাহলে এক একটা কত টাকায় বিক্রি করছি, এক একটা আমি বিক্রি করছি ক টাকায়, 10 টাকা দিয়ে। এবার দেখো আমি তো কিনেছিলাম 10টা পাখা আর বিক্রি করেছে 8টা, তাহলে দুটো যে পাখা আছে সেটা কি আমার লাভ। বোঝা গেছে। তাহলে দুটো যদি লাভ হয়, একটার দাম যদি 10 টাকা হয়, তাহলে দুটোর দাম কত হবে, 10 × 2 সমান হচ্ছে 20 টাকা। তাহলে আমার 20 টাকা লাভ। বাস, হয়ে গেল। তাহলে আমার 20 টাকা যদি লাভ হয়, তাহলে আমার লাভের হার বের করার সময় কি করতে হবে, আমাদের সিপি বের করে নিচে বসাতে হবে। সিপি সমান হচ্ছে 80, এটাই তো আমার টোটাল টাকা লেগেছিল কিনতে। আর লাভ কত, লাভ 20 টাকা, তাহলে লাভ 20 টাকা উপরে বসে যাবে। এবং পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো এটাকে কত হবে, 20 × 1 = 20, 4 20 হয়ে গেল 80।
আর 4 একে 4, 4 25 রং 100। বাস, তার মানে কত দাঁড়াচ্ছে? 25%, 25%। তার মানে লাভের শতাংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 25%, যেটা হয়ে গেল বি অপশন। কেমন লাগছে? দারুণ, প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, বলছে একটি নিবন্ধে চিহ্নিত মূল্যে গ্রাহককে 4.5% ছাড় দেওয়া হয়েছে। তার মানে ধরো আমি যদি ধরে নিই যে কি 100% হচ্ছে জিনিসটার দাম, তার মধ্যে আমার ছাড় দিয়ে দিল 5.4%। এই হচ্ছে অঙ্ক, ভালো করে অঙ্কটাকে বুঝে করতে হবে। ছাড় দিয়ে দিল, ঠিক আছে। ছাড় দেওয়া হয় এবং একটি মেয়ে নিবন্ধটি 191 টাকায় কেনে। কত টাকায় কেনে? 191, মানে 191 টাকায় কিন্তু কিনেছে। নিবন্ধটির চিহ্নিত মূল্য কত? তাহলে নিবন্ধটি যে চিহ্নিত ছিল বা মার্কেট প্রাইস যে মূল্যটা ছিল সেটা কত ছিল? দেখো আমি মার্কেট প্রাইসে কিন্তু ধরেছি 100%। এবার দেখো আমি যদি 95, দেখো আমি যদি এখানে 4.5% বাদ দিয়ে দিই এই 100 থেকে, তাহলে আমার দাঁড়াচ্ছে 95.5%। ভালো করে বোঝো, এই 95, দেখো একটু আমি কি করছি, ট্রিক্স এর মাধ্যমে করার চেষ্টা করছি। ভালোভাবে বোঝো, কোনো রকম জটিল কিছু নেই, অন্যভাবে করা যাবে, ঠিক আছে। বাট এইভাবে করলে তাড়াতাড়ি হবে। দেখে 100 আমার এত বাদ হয়ে গেল, তাহলে আমার এত এত পার্সেন্ট সমান সমানই তো আমার 191 টাকা, যেহেতু এটাই তো বিক্রি করেছে। বাদ দিয়ে দিয়েছে এত টাকা, কিন্তু এত টাকা বিক্রি করেছে। তাহলে এখান থেকে আমি 1% সমান বের করতে পারবো। 191 বাই হচ্ছে যে 95.5। আর এটাকেই আমি কি করে নিতে পারবো, যে 100%, 100 দিয়ে গুণ করলাম বোথ সাইডকে। তাহলে 100 দিয়ে আমি যখন বোথ সাইডকে গুণ করলাম, তখন এটা কত হয়ে গেল? 95.5 ইন্টু 100। এটা হয়ে গেল আমাদের আসল টাকা। এবার এটা যখন এদিকে দশমিকে আমি যদি দশমিকে আমি এটাকে উঠালাম, দেন আমি ওপরে একটা 10 নিয়ে নিলাম, ঠিক আছে। এটাও ওপরেই আছে, ঠিক আছে, এটাও ওপরে আছে, এটাও ওপরে আছে। এবার কি করব, দেখো এটা কত যাচ্ছে, 5 1 যাচ্ছে, আর এটা 5 একে 5 9 45, 5 এটা যাচ্ছে 5 দিয়ে, ঠিক আছে। এটা 5 দিয়ে এটা 2 যাচ্ছে, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 2 গুণিত 100 সমান সমানই হচ্ছে 200। তার মানে আমার কত দাঁড়ালো, যে কি আমার যে 100% মানে আমি মার্কেট প্রাইস ধরেছিলাম, সেই নিবন্ধটির মূল্য বা চিহ্নিত মূল্য হচ্ছে 200 টাকা। চিহ্নিত মূল্য হচ্ছে 200 টাকা, যেটা হচ্ছে বি অপশন। টু ইজি, একবার না দেখলে তুমি ক্লাসটা দ্বিতীয়বার দেখবে, যে পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে ইফ, একটু ইংলিশ হয়ে গেছে, যাই হোক। এ সমান বলছে 2/3 এর বি, এবং বি সমান বলছে যে কি 3/5 এর সি। এরটাই গুণ চিহ্ন দিয়েছে। দেন এ ইস টু বি ইস টু সি সমান কত? তার মানে দেখো, এ সমান সমানই বলে দিয়েছে 2b/3। এখান থেকে আমরা কি পাবো, যে এ বাই বি বের করে নিতে পারবো। এ বাই বি সমান হচ্ছে 2/3, খালি বিটাকে আমি এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসলাম, তো এদিকে ভাগ আকারে যাবে, তাই এদিকে নিয়ে আসলাম। এটা একটা পার্ট আছে। আর একটা পার্ট আছে, এই যে বি সমান বলে দিয়েছে যে 3c বাই হচ্ছে 5। তো এখানে সেম ভাবে আমরা বি বাই সি করে নিব 3/5। এবার আমাকে বের করতে বলছে এ ইস টু বি ইস টু সি। সব সময় কিন্তু আমরা একদম লজিক যাব, সব সময় আমাকে ধরে ধরে করতে, এরকম না। ভালোভাবে কোশ্চেনটা দেখবি যে কিভাবে হয়ে যাচ্ছে। দেখো এইখানে দেখো বি এর মান কত আছে? 3। আর এইখানেও দেখো বি এর মান আছে ধরি 3। তার মানে আমার সবকিছু ঠিক আছে, এ বি এর মান সব ঠিক আছে, মান বসিয়ে দেবো খালি। এ এর মান 2 আছে, বি এর মান 3 আছে, আর সি এর মান 5 আছে, বাস হয়ে গেল। এটাই আনসার, এ ইস টু বি সমান 2:3:5, যেটা হচ্ছে অপশন বি। আমাদের এটাই অ্যান্সার। এইভাবেও করবে, অনেকে এটা করতে পারতো, এইভাবে করতো যে এ ইস টু বি আকারে আনতো, দিয়ে দ প্রসেস করতো, কি দরকার আমার যখন এইভাবে হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে সোনাল, কৃতি ও এবং প্রীতি একসাথে একটি কাজ 6 দিনে করতে পারে। ভালো প্রশ্ন, কাজের অঙ্ক। তাহলে একটা সোনাল প্লাস হচ্ছে যে কৃতি প্লাস হচ্ছে যে কি প্রীতি, একটা কাজ কত দিনে করতে পারছে? 6 দিনে। এখন কি বলছে, কৃতি ও প্রীতি এত এত দিনে আলাদাভাবে কাজ করতে পারে। মানে কৃতি কি করছে, কত দিনে কাজটা করতে পারছে? 30 দিনে। আর প্রীতি কাজটা করতে পারছে কত দিনে? 18 দিনে। বাস। এবার কি বলছে, তাহলে সোনাল, বাস টু ইজি, সোনাল একা কাজটা কত দিনে করবে? এদের কি নিব, আমি এদের লসাগু বা টোটাল কাজটা নিব। এদের লসাগু কত হবে? 90 হবে। দেখে বুঝতে পারছি 6 15 90, তারপরে হচ্ছে 5 18 90, আর 3 30 হচ্ছে 90, হয়ে গেল। এবারে দেখো এদের দক্ষতাটা কত, এদের দক্ষতা হয়ে গেল এটা হলো 15, এদের দক্ষতা 15, এবং হয়ে গেল কীর্তির দক্ষতা কত? 3, এবং হয়ে গেল কীর্তির দক্ষতা কত? 5 18 90, তাহলে 5। তাহলে দেখো এদের তিনজনের টোটালের দক্ষতা কত? টোটালের দক্ষতা হচ্ছে 15। এবার আমাকে চেয়েছে সোনাল একাই কাজটা কাজটা কত দিনে করতে পারবে। দেখো কৃতি আর প্রীতির টোটাল দক্ষতা কত?
3 প্লাস 5 তার মানে সমান হচ্ছে 8। তাহলে 8 দক্ষতা হয়ে গেল এদের, আর এদের দুজনের দক্ষতা 8 হয়ে গেল, আর এদের টোটালটা হচ্ছে 15। তাহলে অবশ্যই এদের এস এর দক্ষতা বা সোনালের দক্ষতা 7 হবে। বাস হয়ে গেল, আমি দক্ষতা পেয়ে গেলাম। টোটাল কাজ জানি 90, তাহলে সোনাল ওই কাজটা করবে কত দিনে? টোটাল কাজ ডিভাইডেড বাই দক্ষতা, বাস এটাই। 90/7, এত ডেজ লাগবে, বাস হয়ে গেল। এখানে কত দিন? এই গেল সি অপশন, টু ইজি। তো আমরা এইভাবেই করবো, আর এইভাবে কোশ্চেন গুলো নিয়ে আসবো একটার পর একটা। তাতে কি তোমাদের এদিকে তো প্রিভিয়াস ইয়ার হচ্ছে, তার সাথে সাথে কি হবে, তোমাদের এই কোশ্চেন গুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। মানে বেসিক থেকে তো করাচ্ছিও, আর এই কোশ্চেন গুলো করলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। বলছে দেখো, একটি বাস 15 কিলোমিটার ঘন্টা বেগে 60 কিলোমিটার এবং 25 কিলোমিটার ঘন্টা বেগে 100 কিলোমিটার এবং 5 কিলোমিটার ঘন্টা বেগে 20 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে পুরো যাত্রার গড় বের করতে বলছে, আবার মিনিট পার সেকেন্ডে বের করতে বলছে। ঠিক আছে, মিনিট বলছে, সরি, মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে। চলো তাহলে করি। দেখো, মিটার পার সেকেন্ড আমাকে বের করতে হবে। তাহলে দেখো, আমার কি হয়ে গেছে যে এইখানে কিন্তু আমার গড় গতিবেগ বলতে বলেছে, তাই তো, গড় গতিবেগ। ঠিক আছে, গড় গতিবেগ, দেখো গড় গতিবেগ জন্য আমাদের মোট দূরত্ব কত? 60 প্লাস 100 প্লাস হয়ে গেল কত? 20 কিলোমিটার হয়ে গেল। ঠিক আছে, এই যে একটা 20, একটা হচ্ছে 100, একটা হচ্ছে 60। এখন টোটাল টাইমটা কিভাবে বের করবো? দেখো, আমরা টাইম সমান কি জানি? আমরা টাইম সমান জানি, দাঁড়াও, টাইম সমান আমরা কি জানি? আমরা জানি যে কি, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। হয়ে গেছে, টোটাল ডিস্টেন্স বা আমরা এটা তো জানি যে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তো এই টাইমটাকে এখানে নিয়ে গেলাম, আর এই এসটাকে এখানে নিয়ে আসলাম, আর কিছুই না। তাই টাইম সমান হচ্ছে ডিস্টেন্স আপন স্পিড। তাহলে এখানে সমস্ত কিছু বসিয়ে দেবো। দেখো, ডিস্টেন্স আমার কত? প্রত্যেকটা 60, এটা হচ্ছে 15, প্লাস দেখো এটার জন্য কত? এটার জন্য হচ্ছে 100, এটার জন্য হচ্ছে স্পিড 25, এটা কত? এটা হচ্ছে 20, আর হচ্ছে 5। বাস আমাদের হয়ে গেল। এই হয়ে গেল আমাদের গতিবেগ। এখন কি হয়ে গেল? দেখো, এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের 180, আর এটা কত হয়ে গেল? এটা হলো 4 প্লাস হয়ে গেল 5, সরি 4 প্লাস এটাও 4। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 180 বাই হচ্ছে 12, তাই তো, সমান সমান এটা 12 দিয়ে কাটিয়ে দিয়ে 12 15 হচ্ছে 180। তার মানে আমার কি হয়ে গেল? 15 কিমি পার আওয়ার এলো। এটা ভালো করে বল, সব কিলোমিটারে তো বের করছি। তাহলে এটা কি দাঁড়ালো? 15 কিলোমিটার পার আওয়ার বেগে এটা দাঁড়ালো আমাদের কি? আমাদের দাঁড়ালো এটা হচ্ছে যে কি, গতিবেগ। এখন এটা কি আমাকে বলছে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে এটাকে নিয়ে যদি যাই, তাহলে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? 5/18 দিয়ে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে 5/18 দিয়ে। তাহলে 5/18 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো এটা 5 দিয়ে কাটবে, সরি 3 দিয়ে কাটবে, 3 5 15, আর হচ্ছে 3 6 18। তাহলে কত দাঁড়াচ্ছে? উপরে দাঁড়াচ্ছে 25, নিচে দাঁড়াচ্ছে 6। তাহলে 25/6, 25/6 হয়ে গেল আমাদের মিটার পার সেকেন্ড। 25/6 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে অপশন ডি। এটা হলো আমাদের অপশন ডি অ্যান্সার। আশা করি ক্লিয়ার, কোন রকম ডাউট নেই। এই যে কোশ্চেন গুলো করছি, প্রত্যেকটা কোশ্চেন একবার না হলে দুবার করে দেবে, আর খাতায় নোট করবে। এই টাইপের প্রচুর প্রশ্ন আসে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে রবি ও সুমন্ত যথাক্রমে, একটু ইজি আছে, কিছুই নেই, চলো করে দিচ্ছি। তাহলে রবি ও সুশান্ত এতদিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, ভালো কথা। রবি একটা কাজ করছে 20 দিনে, এবং সুমন্ত কি করছে? একটা কাজ করছে 50 দিনে। এখন কি বলছে? প্রথম দিন রবি থেকে শুরু করে বিকল্প দিনে কাজ করলে কত দিনে? তার মানে কি বলতে চাইছে? প্রথমে রবি কাজ করলো, তারপরে এ থামলো, এ থেমে গেল, তারপরে আবার সুমন্ত করলো, তারপরে আবার সুমন্ত থামলো, এইভাবে করতে বলছে। তাহলে টোটাল কাজটা আমরা বের করি, টোটাল কাজটা কত? 4×5 = 20, তাহলে আমাদের 200 হয়েছে টোটাল কাজ। চলো টোটাল কাজটা আমার হয়ে গেল 200। টোটাল কাজটা কত দাঁড়াচ্ছে? এদের লসাগু হচ্ছে 200, তাহলে 200 নিলাম, হলো। এবার দেখো, এদের দক্ষতা কত? এটা 5 দক্ষতা, আর এর দক্ষতা হচ্ছে 4, হয়ে গেল। এবার হচ্ছে আসল গল্প। আসল গল্প এটাই যে কি, দেখো প্রথমে কাজ করেছে রবি। রবি কাজ করছে, প্রথম দিন কাজ করলো কতটা? 5 ইউনিট। ঠিক আছে, ফার্স্ট ডে। আর তারপরে সুমন্ত আবার কাজ করলো পরের দিন, যে ও কাজ করলো কত? 9 ইউনিট। তাহলে 4 ইউনিট, টোটাল কাজ হচ্ছে 9 ইউনিট, কত দিনে? 2 দিনে। ভালো করে বলছো, টোটাল আমার 9 দিনে হচ্ছে দেখি
9 ইউনিট কাজ হচ্ছে 2 দিনে। তাহলে আমরা এইভাবে একবারে ধাপ 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 করে এগোবো, এই দুই দিন করে করে এগোবো, 9 ইউনিট কাজ করতে করতে। তাহলে 9 ইউনিট, যদি 9 ইউনিট করে কাজ করি, তাহলে আমার টোটাল যে কাজ 200টাকে আমি যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে আমি দিন সংখ্যা পেয়ে যাবো। তাহলে এটাকে দেখো, 9 দুগুণা 18, 2, 9 শূন্য 9 দুগুণা 18, মানে 2 থাকছে। তাহলে হয়ে গেল। তাহলে আমার কি বলছি, যে 9 ইউনিট করে আমি কত গুণ পেলাম? 22 গুণ পেলাম। আর এই 22 গুণ, 9 ইউনিট কাজ করতে দুদিন করে সময় লেগেছে, তাহলে 22 ইউনিট কাজ করতে আমার দুই দুই গুণ হবে, সমান হচ্ছে 44 দিন লাগবে। 44 দিন লাগবে। এবার ব্যাপারটা হচ্ছে যে কি, এইখানে কিন্তু আমার এখনো 2 ইউনিট কাজ বাকি আছে। এবার এই 2 ইউনিট কাজটা করবে কে? এই 2 ইউনিট কাজটা করবে, এইখানে অঙ্ক আর কিছু না। এই 2 ইউনিট কাজ করবে রবি, কারণ যেহেতু প্রথম কাজটা শুরু করেছিল ও, রবি শুরু করেছিল। তাহলে এই 2 ইউনিটটা যদি কাজ করে রবি, তাহলে রবি 2 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? টোটাল কাজের পরিমাণ ডিভাইডেড বাই আমার ওর দক্ষতা, বাস, হয়ে গেল। তাহলে টোটাল সময় কত লাগলো? টোটাল সময় লাগলো আমার হচ্ছে 44 প্লাস 2/5 দিন, এত ডেজ। বাস, এটা পূর্ণতে আছে, এইভাবে আমরা এটাকে পূর্ণতে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এইভাবে এটা সমান সমান আমরা এটা ভাবে লিখতে পারি। তাহলে 44 পূর্ণ 2/5 দিন, 44 পূর্ণ 2/5, এটা হয়ে গেল অপশন সি। এটা হলো অপশন সি। আশা করি ক্লিয়ার। বারবার বলছি, একবার না হলে দুবার দেখবে, দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সমস্ত কিছু। তো আজকের ক্লাসটা এই ছিল, 15টা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন। তো আজকের ক্লাসটা দেখে আশা করি তোমরা খুশি হয়েছো, খুশি পেয়েছো, কারণ কোশ্চেন গুলো প্রত্যেকটা লেভেল অনেকটাই ভালো। তো আজকে কেমন লাগলো ক্লাস, অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকে এখানে, আর যদি নতুন মেম্বার হয়ে থাকো, তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আজকে এখানে, ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।